শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আসামি শেখ হাসিনা, জেনারেল আজিজ সহ ৪১ জন। সিস্টেম লসের আড়ালে বিদ্যুৎ চুরির উৎসব। উন্নত বিশ্বে ৬% হলেও দেশে তা ১০-এর বেশি। ১% কমানো গেলে বছরে সাশ্রয় হবে হাজার কোটি টাকা। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। পাঠক অনুরাগীদের কাছে এখনও অমলিন গল্পের জাদুকরের অনবদ্য সৃষ্টি। ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে মানবতা বিরোধী অপরাধ ও হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন হাতে পেয়েছে। আসামি শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ ৪১ জন। তালিকায় আছেন মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, শাহরিয়ার কবিরও। এদিকে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলার অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এসেছেন হেফাজতের শীর্ষ নেতারা সহ ১০ থেকে ১৫ জনের একটি টিম। প্রতিবেদন অনুযায়ী ২০১৩ সালের ৫ই মে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রাম মিলিয়ে মোট ৫৮ জন হত্যাকাণ্ডের শিকার হওয়ার তথ্য প্রমাণ পাওয়া গেছে। প্রসিকিউশন এখন পুরো তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই করছে এবং আনুষ্ঠানিক অভিযোগ আকারে তা খুব শিগগিরই ট্রাইব্যুনালে দাখিল করা হবে। ভোক্তার পকেট কেটে চড়া দামে উৎপাদিত বিদ্যুৎ চুরি হচ্ছে সিস্টেম লসের নামে। উন্নত বিশ্বে যেখানে সিস্টেম লস ৬% আশপাশে, বাংলাদেশে তা বছরের পর বছর ১০%-এর বেশি। বিদ্যুৎ কালোবাজারির বড় খাত ব্যাটারি চালিত অটোরিকশা। আর এই চক্রের সাথে জড়িত খোদ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাই। বিশেষজ্ঞরা বলছেন ১% সিস্টেম লস কমালে বছরে সাশ্রয় হবে অন্তত ১,০০০ কোটি টাকা। গ্রিড আধুনিকায়ন আর স্মার্ট মিটারের মাধ্যমে এই কালোবাজারি দ্রুতই নিয়ন্ত্রণ করা সম্ভব। অনিয়ম, চুরি আর দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছে দেশের বিদ্যুৎ খাত। সর্বোচ্চ চাহিদা ১৮,০০০ মেগাওয়াট হলেও উৎপাদন সক্ষমতা ৩৩,০০০ মেগাওয়াটের বেশি। ফলে ক্যাপাসিটি চার্জের নামে গচ্ছা যাচ্ছে হাজার হাজার কোটি টাকা। শুধু তাই নয়, গ্যাস, কয়লা, ফার্নেস অয়েল সহ বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি প্রায় ১০০% আমদানি নির্ভর হওয়ায় বিশ্ব বাজারের ওপর নির্ভরশীলতা বাড়াচ্ছে উৎপাদন খরচ। এখানেই শেষ নয়, ভোক্তার পকেট কেটে চড়া দামে উৎপাদিত এই বিদ্যুৎ সিস্টেম লসের নামে চুরি হয়ে যাচ্ছে দিন দুপুরেই। উন্নত বিশ্বে সিস্টেম লসের পরিমাণ ৬%-এর কাছাকাছি হলেও বাংলাদেশে তা ১০%-এর নিচে নামছেই না। অনেক ক্ষেত্রে শোনা যায় যে হুকিং করে যে ইলেকট্রিক ভেহিকেল চার্জিং হয়। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, যেটা আগে বলছিলাম, যে এটাকে দ্রুততার সাথে ৮%-এর দিকে নিয়ে আসা, যেটা ১০%-এর উপরে আছে, এবং পরবর্তী সময় এটাকে ইন্টারন্যাশনালি যেটা অ্যাডভান্সড ইকোনমি যে লেভেলে আছে ৬% গড়, সেদিকে আমরা যদি যেতে পারি। অথচ মাত্র ১% সিস্টেম লস কমানো গেলেই বছরের সাশ্রয় হবে অন্তত ১,০০০ কোটি টাকা। ১% যদি কমানো হয় আমাদের এখন যে ওভারঅল গ্রিডের খরচ বিদ্যুৎ খাতে, তাহলে ১,০০০ কোটি টাকার উপরে বেশি সাশ্রয় করা সম্ভব। গ্রিড মডার্নাইজেশন, স্মার্ট মিটারিং, হ্যাঁ, ইনফ্যাক্ট স্ক্যাডার সিস্টেম নিয়েও তারা কাজ করছে। সো এগুলো প্রপারলি যদি করা যায় তাহলে এটাকে আরো কমানোর সুযোগ আছে। বিশেষজ্ঞরা বলছেন, একসময় বাসাবাড়িতে অবৈধ লাইনের মাধ্যমে বিদ্যুৎ চুরি হলেও এখন কালোবাজারির বড় খাত হয়ে উঠেছে ব্যাটারি চালিত অটোরিকশা। আর এ কালোবাজারির সঙ্গে জড়িত খোদ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাই। ফলে গ্রাহকের পকেট কাটার পাশাপাশি সংকটে পড়ছে খোদ সরকারও। এই চুরি আপনি দেখবো, যাদের কথা বলার দায়িত্ব তারা কথা বলবে না। তারা এগুলোই করতে শিখেছে, এগুলোই করতে উৎসাহী, কারণ এগুলো করে তাদের লাভ হয়, তারা নেপথ্যে লাভবান হয়। বিআরসি যদি আজকে এ খাতকে সুরক্ষা দিতে না পারে, তাহলে সরকার তার কিছুই করার নেই, সরকার কিছু করতে পারবে না। বিশ্লেষকরা বলছেন, বিদ্যুতের দাম বাড়িয়ে সাময়িক সমাধান মিললেও চুরি আর অপচয় বন্ধ না হলে এই খাতে স্বস্তি ফিরবে না। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। পুলিশের আলোচিত সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বেনামে বান্দরবানে রয়েছে ১০০ একরের বেশি জমি। দুদকের মামলার পর এসব সম্পত্তি জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নৃগোষ্ঠীর বেদখল হওয়া জমিও। তাদের দাবি, জোরপূর্বক দখল করা জমিগুলো প্রশাসনের হস্তক্ষেপে যেন ফেরত দেয়া হয়।
সবুজ পাহাড়ের বুকে বিস্তীর্ণ বাগান, মাছের ঘের, গরুর খামার আর চোখ ধাঁধানো বাগান বাড়ি। বান্দরবান সদরের সোয়ালক ইউনিয়নের মাছের পাড়ার 25 একরের এই বিস্তীর্ণ জমি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার স্ত্রী ও কন্যার নামে কেনা। এছাড়া লামা উপজেলার সরই ইউনিয়নে অর্ধশত একরের বেশি পাহাড়ি জমি কেনার তথ্যও রয়েছে পুলিশের সাবেক এই মহাপরিদর্শকের নামে। স্থানীয়দের অভিযোগ, কাগজে কলমে জমির পরিমাণ একরকম দেখানো হলেও প্রভাব খাটিয়ে আশপাশের আরও শতাধিক একর জমি বেদখল করেছেন বেনজির। উচ্ছেদ হয়েছে অনেক পরিবার। আর পাহাড়ি জায়গা আর বেনজির মানে দখল করে গিয়ে পুলিশ মানে আর জায়গা আর ফেরত চাই। এবার বেনজির আহমেদ ময়মনসিংহ মারমা কেয়ারটেকার, উনি পাহাড়িদের জায়গা টাকা দেব বলে প্রথমে টাকা দেব বলে জায়গাগুলো জোর করে নিয়ে গেছে। 2024 সালের 4 জুলাই আদালতের নির্দেশনার পর বেনজির আহমেদের জব্দ করা সম্পত্তির দায়িত্ব গ্রহণ করে বান্দরবান জেলা প্রশাসন। এখনো প্রশাসনের তত্ত্বাবধানে আছে এসব জমি। এখানে জেলা প্রশাসকের পক্ষ থেকে একটা রিসিভার কমিটি করে দেওয়া হয়। সেই কমিটির মাধ্যমে আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে তখন থেকেই বেনজিরের সেই সম্পত্তিটি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। বেদখল হওয়া জমির প্রকৃত স্বত্বাধিকারী নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর পরিবারগুলোর দাবি, প্রশাসনের হস্তক্ষেপে বুঝিয়ে দেয়া হোক তাদের জমির সত্ত্ব। বেনজির নামে এক পুলিশের কর্মকর্তা কিনছে আর কি, মানে তারা জোরপূর্বক করে নিয়েছে, কি করা যায় এই জন্য আর কি। পুলিশ প্রধান জায়গারে লফলাইয়ে আইন গাছা কারিয়ারে গড় বান্ধি গোটালি গড় আইন তিয়া পয়সা টিসু নদী। জব্দ করা জমির মধ্যে নিজেদের হারানো সম্পত্তি ফিরে পেতে সরকারের কার্যকর উদ্যোগের অপেক্ষায় ভুক্তভোগীরা। ডিবিসি নিউজ ডেস্ক। বাংলা সাহিত্যের গল্পের জাদুকর, নন্দিত কথাশিল্পী, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকী আজ। শব্দের জাদুতে তিনি নির্মাণ করেছিলেন এক অনন্য সৃষ্টিভুবন, যেখানে প্রজন্মের পর প্রজন্ম খুঁজে পেয়েছে জীবনের হাসি, কান্না, প্রেম, বিরহ আর আপনজনের গল্প। জীবদ্দশায় তিনি নির্মাণ করেছেন 8টি চলচ্চিত্র, রচনা করেছেন অর্ধশতাধিক নাটক এবং প্রায় 2 শতাধিক উপন্যাস ও ছোট গল্প। 2012 সালের 19 জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে প্রয়াণের 14 বছর পরও তার সৃষ্টি ও স্মৃতি আজও সমান উজ্জ্বল। পাঠক, দর্শক, ভক্ত ও সহকর্মীদের হৃদয়ে হুমায়ুন আহমেদ এখনও অনিবার্য, এখনও প্রাসঙ্গিক। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে 8ম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার জবাবে ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন সমর্থিত কুর্দিস্তান ফ্রিডম পার্টির ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে তেহরানও। এর আগে জর্ডানের মার্কিন ঘাঁটিতে আইআরজিসির চালানো হামলায় নিহত হয়েছেন 2 মার্কিন সেনা, এখনও নিখোঁজ একজন। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে সমঝোতা স্মারক স্থগিতের ঘোষণা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র দ্রুত সংঘাত বন্ধ না করলে রক্তক্ষয়ী যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন সাবেক আইআরজিসি প্রধান মোহসেন রেজাই। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে এ কথা বলেন তিনি। শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন নিয়ে কথা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা জানেন যে ইনভেস্টিগেশনের পর্যায়ে ওনাদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে বা বিভিন্ন সাক্ষীদের সাথে কথাবার্তা হয়েছে, তাদের বক্তব্য নেওয়া হয়েছে, তাদের কাছ থেকে আমরা তথ্য প্রমাণ নিয়েছি। কোনো ধরনের সংযোজন বিযোজন এই সব কিছু নিয়ে আমরা মনে করেছি যে যাতে একটি সঠিক তদন্ত রিপোর্ট সাবমিট হয়, যাতে একটা স্বচ্ছ বিচার হয় এবং প্রকৃত আসামি যারা তারা যাতে বিচারের সম্মুখীন হয়, সেই কারণেই আমরা ওনাদেরকে আজকে আমরা সালাম জানিয়েছিলাম। আমরা তাদেরকে দাওয়াত করেছিলাম আমাদের অফিসে আসার জন্যে। তারা এসছেন, আমাদের তদন্ত সংস্থার কর্মকর্তারা যেমন এসছেন, আমাদের হেফাজতে ইসলামের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ তারা এসছেন এবং সেই জায়গা থেকে আজকে আমাদের কাছে যে রিপোর্টটি সেটা আমরা খসড়া রিপোর্টটি আমরা পর্যালোচনা করে দেখছি। হয়তো শিগগির আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে এবং সেই রিপোর্ট আসার পরে আপনারা জেনে থাকবেন যে সেখানে আমি বাদী হয়ে একটা ফর্মাল চার্জ দাখিল করব এবং স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হবে। এই পর্যন্ত আপনারা যদি
আর কিছু বলার থাকে আমার মনে হয় যে ওখানে আমাদের না আমরা এইটুকুন পর্যন্ত একটু আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আমরা আসামিদের তালিকাটা যেহেতু এটা খসড়া চূড়ান্ত প্রতিবেদন যেহেতু আমরা রিসিভ করিনি, আসামিদের তালিকাটা আমরা প্রকাশ করতে চাচ্ছি না বা পারছি না। আপনাদের অন্যান্য কোনো বিষয় যদি প্রাসঙ্গিক কোনো পরামর্শ প্রশ্ন থাকে সেটা আমাদের আইজুল হক হুজুর আছেন, মামুনুল হক হুজুর আছেন, আমাদের পীর সাহেব হুজুর আছেন, আমাদের তদন্ত সংস্থার কোঅর্ডিনেটর আছেন, ওনাদের কাছে আপনারা আর কোনো কিছু যদি জানতে চান জানতে পারেন। হ্যাঁ কি বলছেন সেটা আপনারা বলতে পারেন, সেটা বলতে পারেন। আমরা খসড়া তালিকায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে, সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে, সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। আর বাকি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে হুজুররা এখানে আসছেন এবং